আসসালামু আলাইকুম। আরেকটা জঘন্য একটা ঘটনা শুনেন। গতকাল এক ভাই ফোন দিছে, দিয়ে বলতেছে যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও। বললাম যে কেন ভাই? বলছে যে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা আসবে, তো এই টাকাটা একটু তুলতে হবে। চিন্তা করলাম যে ভাইয়ের তো অ্যাকাউন্ট আছে, তারপরেও চাইলো, যাই হোক কোনো দরকার থাকতে পারে। পরবর্তীতে আমি অ্যাকাউন্ট নাম্বার দিব, এই মুহূর্তে আবার ভাইয়ের সঙ্গে কথা হলো, বলতেছে থাক অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, ওটা একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? তো 2025 সালে যারা হজ করছেন, যে হাজিরা হজ করছেন, তাদের কিছু টাকা অবশিষ্ট রয়ে গেছে, মানে খরচ করতে হয় নাই। সেই টাকার যেই অংশটা হাজিদের ফেরত দেওয়া হবে সরকারিভাবে। তো এইটার কিছু সুযোগ কিছু অসৎ কিছু অসাধু লোক নিয়ে নিছে। কিভাবে নিছে? মনে করেন যে যত হাজি গুলান যারা 25 সালে হজ করছে, 24 সালে হজ করছে, 23 সালে হজ করছে, বা যাই হোক যে হাজির নাম্বার গুলান তারা কালেক্ট করতে পারছে, তাদেরকে ফোন দিচ্ছে, দিয়ে দিয়ে বলতেছে যে আপনাদের তো টাকা ফেরত দেওয়া হবে, তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বার, এই ধরনের নাম্বার চাচ্ছে, তারা অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। তো এখন যেই ভাইটা আমার অ্যাকাউন্ট নাম্বার চাইছে, ওই ভাইয়ের আব্বা হজ করছে হলো 2023 সালে, আর টাকা ফেরত দেওয়া হবে 2025 সালে। যে হাজিগুলো হজ করছে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। 2023 সালে যারা হজ করছে তারা তো টাকা ফেরত পাবে না, তাদের টাকা তো ওই সরকারের যেই মন্ত্রী, ওই সরকারের যেই মনে করেন যে হজ পরিচালনার ক্ষেত্রে যারা থাকে, বা এই ধর্ম মন্ত্রণালয়ের যারা এটা মেনটেন করে, তারা তো মানে একদম হজম হয়ে, কি বলবো, মাটির সঙ্গে মিশে গেছে। মানে হজম হয়েছে, পায়খানা হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, ওই টাকা তো আর ফেরত পাওয়ার কথা না। 23 সালে যারা হজ করছে, বা 24 সালে যারা হজ করছে, 22 সালে যারা হজ করছে, তাদের টাকা তো নাই। তাদের টাকা হয় তারা দেশেই খেয়ে ফেলছে, আর না হয় তারা বিদেশে পাচার করে দিচ্ছে। তো ওই টাকা পাওয়ার তো সম্ভাবনা নাই। এটা একটা মানে সিম্পল একটা ব্যাপার। কিন্তু দেখেন, এই যে সহজ সরল যারা মানুষ আছে, যারা এই জিনিসগুলো মানে জানে না, এই যে পৃথিবীটা যে মানুষের কি পরিমাণ একটা ধোঁকাবাজির জায়গা, বা মানুষ যে কি পরিমাণ মানুষকে ধোঁকা দিয়ে এই টাকাগুলান হাতায় নিচ্ছে, এই সম্পর্কে যাদের ধারণা নেই, যারা ইন্টারনেট ব্যবহার করতেছে না, মোবাইল ব্যবহার করতেছে না, সংবাদ দেখতেছে না, এই সরল সাদা মানুষগুলান, তারা তো এই জিনিসগুলান বুঝবে না। চিন্তা করছে আমি তো হজ করছি, আমি তো টাকা ফেরত পাবো, ঠিক আছে সরকার যখন টাকা ফেরত দিবে আমি তো টাকা ফেরত পাবো। কিন্তু বিষয়টা তো তা না। সে হজ করছে 2023 সালে, আর টাকা ফেরত দিবে 2025 সালে। এই নতুন সরকারের আন্ডারে যারা গেছে, বা এই নতুন সরকারের এই ধর্ম মন্ত্রণালয়ের যারা এটা মেনটেন করছে বা করছে, পরিচালনা করছে, তারা তাদের সঠিকভাবে পরিচালনা করার জন্য বা দুর্নীতি না করার জন্য টাকাটা পাচ্ছে, সেই টাকাটা ফেরত দিবে। তো এখন এইভাবে মানুষের কাছ থেকে টাকা যাচ্ছে। তো সবাই সাবধান থাকবেন। এই ধরনের আর একটা বিষয় আমি বলি, যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলে সমস্যা নাই, কিন্তু পিন নাম্বার আপনি না দিতে চাইলেও আপনার থেকে নিবে। কিভাবে নিবে? আপনাকে বলবে, দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে, সেই মেসেজটা আমাকে বলেন, আপনি বলে দিবেন। এই মেসেজটা বললেন বা এই নাম্বারটা বললেন, পিন নাম্বারটা আপনার মেসেজে আসছে, এই পিন নাম্বারটা দিলেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক। আবার আরেকটা কথা বলবো, ঠিক আছে আপনার পিন নাম্বার দেওয়ার দরকার নেই, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারের সাথে আপনার পিন নাম্বার গুণ করেন। গুণ করলো, পরবর্তীতে আবার বলবে, সেম নাম্বার আবার বলবে যে এখন এই নাম্বার দিয়ে আপনি ভাগ করেন। মানে প্রথমে যে নাম্বার দিয়ে গুণ করতে বলছে, সেম নাম্বার আবার দিবে, দিয়ে বলবে যে ভাগ করেন। ভাগ করার পরে যেই সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটা আমাকে বলেন। মানে আপনি আপনার পিন নাম্বারকে একটা নাম্বার দিয়ে গুণ দিবেন, দিয়ে আবার সেম নাম্বার দিয়ে ভাগ দিবেন, আপনার ওই পিন নাম্বারে কিন্তু চলে আসবে। আপনি হয়তো দেখা যাচ্ছে এই তালগুলোর মধ্যে ভুলে যাবেন যে আসলে আমার পিন নাম্বারই চলে আসছে, আমি এই নাম্বারটা দিচ্ছি। আপনার পিন নাম্বারে আসবে, আপনি তখন বলবেন সাপোজ 1 2 3 4 5 এই নাম্বারটা আসছে, বাবা নিয়ে নিবে আপনার পিন নাম্বার, আপনার অ্যাকাউন্ট হ্যাক। তো এই ধরনের প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন, এবং এই ধরনের কার্যকলাপ আগে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, তার আগে সিদ্ধান্ত নেবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।